বড় পরিসরে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে চাইলে প্রক্সি ভোটের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। এজন্য ওআইসির পরামর্শ চেয়েছেন তারা। আগারগাঁও নির্বাচন ভবনে ঢাকায় ওআইসি ভুক্ত 11 দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। এ সময় নির্বাচন সহ সব সংস্কারের সমর্থন দেওয়ার আশ্বাস দেন মালয়েশিয়ার মিশন প্রধান সুহাদা ওসমান। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। প্রবাসীদের প্রক্সি ভোট নিয়ে আলোচনা হচ্ছে জনমনে, রাজনৈতিক অঙ্গনে। দেশের এই বিশাল জনগোষ্ঠীকে ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে নির্বাচন কমিশন। এ নিয়ে দেশি বিদেশি নানা পক্ষের সঙ্গে কথা হচ্ছে, বৈঠক হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এদিন ঢাকায় ওআইসিভুক্ত 11টি দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ছিলেন 4 কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানেও গুরুত্ব পায় প্রবাসীদের ভোট নিশ্চিতের বিষয়টি। আমাদের এখন মন্দের ভালো খুঁজে বের করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেভেলপমেন্ট হয়তো বা করা যাবে না। নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, প্রবাসীদের ভোট দিতে গিয়ে যাতে আইনগত ঝামেলায় না পড়ে সেদিকটিও দেখবে কমিশন। আগামী মাসের 8 তারিখে আমরা একটা ওয়ার্কশপ করছি এটা নিয়ে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, আপনার এক্সপার্ট যারা আমাদেরকে এ পর্যন্ত প্রেজেন্টেশন দিয়েছেন, আমাদেরকে এমন একটা পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে তারা আইনগত ঝামেলায় না পড়ে। আমরা প্রক্সি ভোটটা এটাও কিন্তু একটা কারণ প্রক্সি ভোটে যাওয়ার, যে উনি একটা টেলিফোন কলে তার একজন সহযোগী বলে দিতে পারেন, তাকে তো আর কোনোখানে সমাবেশ করে লাইন বেঁধে ভোট দিতে হচ্ছে না। ওআইসিভুক্ত দেশগুলোর পক্ষে কথা বলেন মালয়েশিয়ার মিশন প্রধান। জানান, জাতীয় নির্বাচন সহ জরুরি সব সংস্কারে সমর্থন আছে তাদের। Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. And Malaysia is willing to share its experience especially for the overseas voters, for a free, fair and credible election. আগামী নির্বাচনের প্রস্তুতি সহ নানা বিষয়ে সম্প্রতি কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন কয়েকটি রাজনৈতিক দল ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।